ঘৃণার চর্চা করিয়েছেন আপনি। আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি, ওনার মতো একজন না না সাদিক ভাই আপনি অনেক সময়, আচ্ছা এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই আপনি ওয়ান বলতেছেন গতানুগতিক না না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স দিয়ে ডিফেন্ড করেন। এরপরে কেন হইছে সাদিক কে আপনাদের এরপরে ঘৃণা চর্চার কারণে আজকে উনি যে গুজবের কথা বলছে, কালকে সারা রাত আমি না 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 এই রাজনৈতিক সংস্কৃতি তো আমরা না, চাই না। আপনারা এটা আজকে করছেন, এগুলোর কারণেই তো আজকে এগুলো আপনাদের হইছে, এগুলোর কারণেই তো সাদিক কে মানে গণতন্ত্র না 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 এটা আপনাদের দায়, এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখলাম 54 বছরের ইতিহাসে থানায় গিয়ে মত তৈরি করা, এ ভাই এগুলো সিলেলে আচ্ছা আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে, যে সাদিক ভাই আপনি বলেছেন এই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা, আসবো আপনার, সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছে না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো, আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েদে হচ্ছে বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল, ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা বাকশাল আমরা আমাদের সবাই আবিদুল ইসলাম এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে একটা আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে উনি কি করছেন গতকালকে শুনেন ভাই, এই যে কথাই বলতে দিচ্ছে না, গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন, ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে, আচ্ছা ধরক সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা আপনি কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জে আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই, আমাকে বলতে মোকাররম যেভাবে আলোচনাটা হবে না, আমরা দুজনের কথা শুনবো, ওনাদের সাথে বসা যাবে না। মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়, তাকে ধরে উনি বলছেন বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে আমরা একটু শান্তভাবে চালিয়ে দেব, সকল বটফোর্স আমরা একটু আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবিদ ভাই হচ্ছে সাদিক কায়েম, আবিদুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন, ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিক সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট পাওয়া যায় না। খান এবং আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছে সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন আপনি। আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি, ওনার মতো একজন না না সাদিক ভাই আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে, এই মিথ্যা প্রমাণ করেন। আমরা টক শোতে এগিয়ে নেই, এবার যেতে চাই জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আবার বলবেন যিনি গুজব ছড়ানো একটা দলের যিনি গুজব ছড়ানো আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন, আকবর ভাইয়ের কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির মাঠের উত্তাপ টেলিভিশন টক শো পর্যন্ত গড়াচ্ছে। আমরা একটু জনাব আকবরের কথা শুনি। আকবর হোসেন আপনার কাছে সরাসরি যে প্রশ্নটা করতে চাই, এই যে ফটোকার্ড সন্ত্রাস বলা হচ্ছে, যে ফটোকার্ড নিয়ে বিতর্ক, এটি দোষারোপ করা হচ্ছে ছাত্র শিবিরকে, ছাত্র শিবির পাল্টা দোষারোপ করছে এটি ফেক, আবার দুটি সর্বসম্মত আপনি বলবেন